জামায়াত ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। বিভিন্ন দলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত আছে। বিশেষ করে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন সমঝোতা নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা চলছে। অনেক আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছেন নেতারা। আসন ভিত্তিক দলীয় অবস্থান বিশ্লেষণ করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে শীর্ষ নেতাদের বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণার কথা রয়েছে। তবে এখনও সেই বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সব দলই বেশ অস্থিরতা বিরাজ করছে। মনোনয়নপত্র প্রত্যাহারেরও আর মাত্র ১০ দিন বাকি। এর আগেই সব সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। তবে ২-১ দিনের মধ্যেই সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। সূত্রমতে দীর্ঘদিনের প্রক্রিয়ার পর আসন বন্টন চূড়ান্ত না করেই গত ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ১০ দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে। তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো। এখানে কোনো একক আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। সময় আছে। এখন নতুন করে যদি কোনো দল আসতে চায়, আমরা আরো কয়েকটি দলের নাম শুনেছি, তাদেরকে আপনাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন? আমরা সবাইকেই কবুল করবো, কিন্তু এই সময় তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করবো। পরে আরও একটি দল যুক্ত হয়ে ১১ দলীয় সমঝোতায় রূপ নেয়। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, নেজাম ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। আসন বন্টন চূড়ান্ত না হওয়ায় শেষ মুহূর্তে জামায়াত ২৭৬টি আসনে, ইসলামী আন্দোলন ২৬৮টি, এনসিপি ৪৭টি, এবি পার্টি ৫৩টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি, খেলাফত মজলিস ৭৪টি, এলডিপি ২৪টি, খেলাফত আন্দোলন ১১টি, নেজাম ইসলাম পার্টি ৬টি, জাকপা ৩টি এবং বিডিপি ২টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। সূত্রমতে সমঝোতার ভিত্তিতে জামায়াত ইসলামী অন্তত ১৯০টি আসনে নির্বাচন করতে চায়। এই প্রক্রিয়ায় ইসলামী আন্দোলনকে ৪০টি, এনসিপিকে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টি, খেলাফত মজলিসকে ৭টি, এলডিপিকে ৭টি, এবি পার্টিকে ৩টি এবং বিডিপিকে ২টি আসন ছাড় দেওয়ার আলোচনা চলছে। তবে ইসলামী আন্দোলন সহ প্রায় সব দলেরই বাড়তি আসনে নির্বাচনের প্রত্যাশা রয়েছে। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি সংশ্লিষ্টরা। এই দুটি দলের সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই অন্যগুলোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ আমার দেশকে বলেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা চলমান, আমরা চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছি, আরো ২-১ দিন লাগতে পারে। তবে দলটির আরেক নেতা জানান, সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। তিনি আরো বলেন, আমরা আজ রোববার পর্যন্ত অপেক্ষা করে আমাদের মতো সিদ্ধান্ত নেব। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় বলেও তিনি উল্লেখ করেন। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানান, আসন সমঝোতা নিয়ে ১১ দলের শীর্ষ নেতাদের কোনো বৈঠক এখনো হয়নি। কবে হবে তার কোনো দিনক্ষণ জানানো হয়নি। চূড়ান্ত ঘোষণার আগে অবশ্যই এই বৈঠক হবে। এখন বিভিন্ন দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে, আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে। তিনি আরও জানান, আসলে কোন দল কতটি আসনে নির্বাচন করবে তার কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের ৭টি আসন দেওয়ার যে কথা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। এখন পর্যন্ত তাদের ৪টি আসনে জামায়াত প্রার্থী দেয়নি, তবে অন্য দলের প্রার্থী আছে। আমরা মোট ৭৪টি প্রার্থী দিয়েছি, এর মধ্যে অন্তত ৩০টিতে নির্বাচন করা দরকার। আমাদের প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছে, আশা করি আলোচনার মাধ্যমে সব সমাধান হবে। উদ্ভূত বিভিন্ন বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিতে ১৩ জানুয়ারি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং পরদিন তাদের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার ঘোষণা আগামী ২-১ দিনের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য জামায়াত এনসিপি জোটের অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই এনসিপি জোট কত আসনে নির্বাচন করবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। জানা গেছে, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ওমরা পালন শেষে শনিবার দেশে ফিরছেন। সমঝোতার আলোচনা চূড়ান্ত হলে তার নেতৃত্বে 11 দলীয় শীর্ষ নেতাদের বৈঠক হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, সব দলের নেতাদের সুবিধাজনক সময় পাওয়া না যাওয়ার কারণে একসঙ্গে বৈঠক করা যাচ্ছে না। তবে কিছুদিনের মধ্যেই সেই বৈঠক হবে। এরপর আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে। সূত্রমতে শেষ পর্যন্ত কিছু আসনে সমঝোতা নিয়ে জটিলতা হলে সেগুলোতে একাধিক দলের প্রার্থী রাখার সিদ্ধান্ত হতে পারে।